মাছ ধরে নিয়ে চলে এসো। বাবা অন্য দিনের মতো আজও খুব সকাল সকাল উঠে পড়েছি। আর ওঠার পরে মুখ হাত ধুয়ে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেছি পাশের শুশুনিয়া গ্রামে। এদের এই সকালবেলার ব্যস্ততা দেখতে আমার খুব ভালো লাগে। সূর্যমুখীর মাঝখানে চন্দ্রমুখী। কত বয়স হলো? আমার বয়স মোটামুটি আপনি হিসাব করে তবে বুঝতে পারে 1360 সালে একটা বড় বন্যা গেছিল। আচ্ছা, বুঝলেন? তখন আমার 15 বছর বয়স থাকে। 1360 আগে আমার 15 বছর বয়স। তো 1360 সালে 1432। তাহলে এইবারে হিসাব করুন কত। চেন্দা মহুলের পানি হরি কেন খাওয়ালে ধনী কুডব করে আবার মন গো কেন ধনী করিলে করব করে আমার মন গো কেন ধনী করিলে দাড়ি খারাপে জবরদস্ত বানিয়েছে না? শীতকালের সঙ্গে পিকনিক অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেটা যদি গ্রীষ্মকালে হয় কেমন লাগে। বৈশাখের আজ 4 তারিখ। পলাশ ফুটে আছে এখনো পলাশ ফুটে আছে, পলাশ গাছের নিচে পাশে পলাশ, তিনটে একসঙ্গে। তো পুরুলিয়ায় এই সময় কিন্তু হালকা ঠান্ডা রয়েছে, আর আমরা রয়েছি এখন পুরুলিয়ার শুশুনিয়াতে, বাঁকুড়ার না, পুরুলিয়ার শুশুনিয়াতে, এই তিতির রিট্রিটে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এসেছিলাম একটা মেলা দেখতে, এক রাত্রির মেলা। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, নিশ্চয়ই দেখে ফেলেছেন সেই ভিডিও। তো এই পর্বে আমাদের যেটা হতে চলেছে সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে পিকনিক করতে চলেছি আমরা। অসাধারণ একটা লোকেশন আমরা ঠিক করেছি। আমি পারিজাতদা তো আছি, আরও 2-1 আছে, তারা সবাই মিলে যাব সেই জঙ্গলে পিকনিক করতে। দেখুন এই পর্বটাও আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরুই করুন একটা লাইক দিয়ে, তার কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। আর বন্ধুদের শেয়ার অতি অবশ্যই করে দেবেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজ আপনাদের একটা অদ্ভুত ধরনের ভিডিও দেখাই। কাল রাত্রে এখানে জনস্রোত দেখে গেছি, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, কি কাণ্ড ছিল। এক রাত্রে একটা মেলা হয়ে গেল, সব মানুষ বাড়ি চলে যাও, বাড়ির রাস্তা সব ভাঙা মেলায়। দেখুন সব, কালকে দেখালাম যে সব মেলা তৈরি হচ্ছে, আজকে দেখুন সব মেলা ভাঙছে। সব কিছু একটা সুন্দর ডিসিপ্লিন আছে। মানে মেলা শুরু হলো 12 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন ধরে মেলা চলছে, সেরকম নয়, এক রাত্রির মেলা। ইন্টারেস্টিং জিনিস যেটা বলেছিলাম আপনারা। দেখুন ভাঙা মেলার ছবি।
এই চলে যাচ্ছে সব। আবার যদি পারি পরের বছর অবশ্যই আসবো, যদি পারি। আর আপনাদের জন্য বলছি, পরের বছর খেয়াল রাখবেন এই বোরোর মেলা, বোরোর পাতা মেলা মানে কবে হয়, এসে এক রাত্রের জন্য এটার আনন্দ নিয়ে যাবেন। সারা রাত ধরে দেখুন কি কাণ্ডটা চলে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। হ্যাঁ, জঙ্গলের মধ্যে কিভাবে দিন কাটানো যায়। একটা টেন্ট নিয়ে এসেছি, তার কারণটা হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। পুরো জঙ্গলের মধ্যে আমাদের আজকের হ্যাঁ এই দেখো কাণ্ড। ওইখানে আগে কেউ মনে হচ্ছে রান্না করেছিল, কিন্তু সেটাকে একটু ব্যবস্থা করে নিচ্ছে। এইখানটায় আমাদের উনুন হবে। উনুনে আগুন জ্বলে গেছে। এই হলো পরিবেশ, সব গাড়ি, এই হলো লেক, বিশাল বড় একটা ওয়াটার বডি, আর তার পাশে হচ্ছে আমাদের আজকের পিকনিক। ভাত রান্না হচ্ছে এখানে, আর এই যে রাজকুমার দাস ব্যস্ত। স্নান করে এলাম, গামছাটা যে রেখে দিলাম। আচ্ছা, আমাদের স্নান করা বাকি আছে। এখানে কর্তা এই যে হলদে সবুজ ওরাংওটাং, এই দেখুন আদিবাসী ড্রেসে, এটা আদিবাসী ড্রেস। হ্যাঁ, ইয়েলো কালার। আর এখানে বিবেক দা, এই যে আমাদের টেন্ট এখানে পিচ করা হয়েছে। আপাতত আজকে বিকেল পর্যন্ত, মানে সন্ধে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের বাড়ি হচ্ছে এইটা। আমরা অপেক্ষা করছি যাতে আর বৃষ্টি আসে। হ্যাঁ, বৃষ্টি আসা ওয়েলকাম করতে আমাদের পুষ্প বৃষ্টি হোক। হ্যাঁ।
কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও চাইছি বৃষ্টিতে আসুক। কালকে বৃষ্টিতে একদম পুরো অ্যাম্বিশনটাই আলাদা হয়ে যাবে, বৃষ্টি এলে আমরা টেন্টে ঢুকে যাবো। হ্যাঁ, ওই জন্যই আনা হয়েছে তো। ফার্স্ট ক্লাস। আর মেঘ কিন্তু আকাশে বেশ ভালো হয়েছে। আর একজন আছে, সেটা হচ্ছে প্রসূন ভাই। প্রসূন ভাইয়ের শরীরটা আজকে খুব একটা ঠিকঠাক নেই। এই মাছ ধরো, হ্যাঁ, রান্নাটা আমরা করছি। জালটা ফেঁকো, দেখবে যে দিকটা খোঁচ নাই সেদিকে। ওই খোঁজটাকেই আমার বেশি ভয়, যে ছোট ছোট গুলো থেকে কোথায় খোঁজ দেয়। এই ঘাটটাই মারো না, ঘাটটাই মারো। ঘাটে খোঁজ থাকে না, ঘাটটাই আগে হোক। আর মাছগুলো ঘাটেই আসবে। আমরা জাল এনেছি, কই জাল কই? এই তো, হ্যাঁ, এর মধ্যে জাল আছে। ওরে সর্বনাশ, क्या बात है। মাছ ধরেছে জালেতে, কটা মাছ পড়বে জালেতে। দেখদা রাইডিস হবে এ, একসাথে। হ্যাঁ, এই মেয়েদের জাল ফেলা প্র্যাকটিস আছে? ওই তো পিন্টু দাস। পিন্টুদা ফেলবে? চেষ্টা করবো। শেষে যদি আমরা না পারি সবাই মিলে ধরবো। এটা হচ্ছে সবাই মিলে ধরেও নামি তো। হবে হ্যাঁ, এই কর্তা সব দেখছে কিন্তু কিছুই পারবে বলে মনে হয় না। হ্যাঁ, দেখছি যে ফুটো ভাটা আছে নাকি, যদি মাছ বেরিয়ে যায়। এদিকে ধোঁয়া। অপেক্ষা করো, হ্যাঁ, কি সব হচ্ছে অপেক্ষা করো, দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখতে থাকো আমরা কি সব করছি। তো আজকে আমি ঠিক করেছি এই ভিডিওটা একদম র ভাবে আপনাদের কাছে পরিবেশন করব, কোনো রকম এডিটিং কিছু থাকবে না, একদম। বিনুদা, এই কি রান্না হবে বিনুদা? আলু ভর্তা, যেটাকে বলে আলুর চোখা। আচ্ছা। বাঙালি অনেক রকম আলুর তো এই যে- অনেক রকম নাম হয়। হ্যাঁ, আমাদের জঙ্গলি বলে দাও, জঙ্গলি। আপনার জঙ্গলি থাকবে, আমাদের হচ্ছে জঙ্গলি আলুর চোখা। আচ্ছা, সব ফুড জঙ্গলি থাকবে, হ্যাঁ, সব রকম। জঙ্গলি। সব রকম। তারপরে হবে মাছ মাংস। মাছ মাংস হবে, মাছ মাছ তো এখানে ধরবো, ধরা হবে। তারপরে মাছ ভাজি ভেজে। মানে যদি আমরা মাছ পাই তাহলে সেই মাছটা আমরা যদি গ্যারান্টি মাছ পাবো, পাবো। একদম 100%। কি বাত হ্যাঁ। তাহলে চিকেন খাবো, যেটা ওই মোটরসাইকেলে ঢুকে গেল ওই চিকেনটা। চিকেনও আমরা এনেছি, যদি আমরা মাছ পাই ভালো কথা, তা নাহলে কি করব অগত্যা, বুঝতেই পাচ্ছেন। যা হবে সব আপনারা দেখতে পাবেন, একটার পর একটা ঘটনা। ওটা কি আসছে? এ তো গদা হস্তে মধ্যম পাণ্ডবে প্রবেশ। এই দেখো, আগুন জ্বালানো হবে। अरे बस क्या बात है, फर्स्ट क्लास, फर्स्ट क्लास। এই যে আমাদের সমস্ত যানবাহন, যাতে করে আমরা এখানে এসে পৌঁছেছি। আমি পিন্টুদা আবার কি একটা বড় নিয়ে আসছে। কেটে দিলে ভালো। বড় ব্যাগটা নিয়ে এসো। চাল ধোয়াচ্ছে, আজকে এই যে ভাত রান্না হবে। এই দেখুন, এই দেখুন, এইটা এটা কি ওরে সাবাস, আর একটা দারুণ কাট নিয়ে এসছে। সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজ, কি সারপ্রাইজ ভাইয়া? এই যে কেন্দু ফল। আরে বাস, কি রে, কোনখানটা দিবে বললে এটা? ওখানে গাছ আছে? হ্যাঁ, গাছ আছে। জঙ্গল থেকে বাস, এই क्या बात है, क्या बात है, বড় क्या बात है। মেলাতে বিক্রি হচ্ছে। ওগুলো খায় কিভাবে? এমনি ডাইরেক্ট? না না না, এই যে ছাড়িয়ে পড়ে আর ভিতরেরটা। দারুণ দারুণ দারুণ, এটা খেতে হেভি টেস্ট, কিন্তু হ্যাঁ, এটা একদম র, জাস্ট গাছ থেকে। গাছ থেকে পেরে এক্ষুনি সাথে নিয়ে এলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এই যে কুসুম ভাই। আরো যাবো এই যে একটু পরে, ওটার মুখটা ইয়ে করতে। মিষ্টি মিষ্টি, আমি এটা পেয়েছি। এটা কিন্তু হ্যাঁ? এটা কিন্তু অন্য জায়গায় পাবেন না। এটা দেখি, এটা ধরুন। কলকাতা বা অন্য জায়গাতে তার আগে দিয়ে দিন। এই যে কেন্দু ফল, এটাকে ভেঙে এই ভিতরের এটা খেতে হয়, তাই তো? হ্যাঁ, ভেতর এই যে এটা আচ্ছা, ওই জায়গা হাঁটাই দাও। এটা কি এল এটা? হুম। আচ্ছা, এই কেন্দু পাতাতে দারুণ। কি সেই বিড়ি হয়? এই কেঁদে পাতাতে বেরি হয়, ঠিক। আচ্ছা, কি অসাধারণ খেতে। হ্যাঁ, এটা একমাত্র এখানে জঙ্গলমহল থেকেই পাওয়া যায়। এটা কলকাতা, দার্জিলিং কোথাও পাবেন না এই গাছটা। আমি অনেকদিন শুনেছি যে এই জিনিস, আজকে প্রথম টেস্ট পেলাম, অসাধারণ খেতে। আমরা এই প্রসূন ভাই কোথা থেকে নিয়ে এলো, কোন গাছ, কোথায় গাছ আছে ওইদিকে, এখানে কেঁদে গাছ আমরা যাবো available। একটু পরে।
যাবো সত্যি খুব ভালো, মিষ্টি খেতে। ইউনিক জিনিস খেলাম। বেশ আবাস এর মধ্যে ভাট ফুটে গেল, ফাটাফাটি ব্যাপার, ফাটাফাটি। এই দেখুন, আর ওদিকে ওরা জঙ্গলে গেছে, কি আনতে গেছে ওরা? এই কাঠ আনতে। আচ্ছা, আর পিন্টুদা এখানে জাল নিয়ে রেডি। দেখি, হ্যাঁ অনেকদিন আগে আমি অনেকদিন যাবত ছড়া হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, আমাদের ছুরি টুড়ি আছে মাছ ছাড়ানোর জন্য? এই কাটারিতে ছাড়াবে? কি হবে জানি না। পিন্টুদা সাহস করে নেমে পড়েছে। এটা এইখানটাতেই পড়বে। পিন্টুদা আরেকটু এগিয়ে যেতে, আরেকটু এগিয়ে যাক, আর এক কদম, দু কদম। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। ঘোরাতে হবে। আরে বাবা, এটা আমার টানটা হয়নি। নাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো দলের মধ্যে পড়লো। সে যাই হোক, যা কোটা আছে ওখানেই ঝাপাবে। হবে হবে, নড়ছে। হবে কিছু? জয় কালী, জয় তারা। একটা পুরুক, এক খালাই কাফি। কে বাত है? কিন্তু অনেক মাছ পায়ে কামড়াচ্ছে। পায়ে কামড়াচ্ছে? তাহলে পড়বেই একদম। আমার সেই সাদা পায়ে। জয় মা। একখানা অন্তত পড়ে মাগো, পড়েছে একটা, ওই দেখতে পাচ্ছি, ওই যে ছোট্ট পড়া না, ওটা কি? ইয়ে বাবা, পুরো ফাঁকা। পুরো ফাঁকা। আরে জায়গা চেঞ্জ করতে হবে। ওইখানে আমাদের রান্না হচ্ছে, ঘোড়াটিকা লেক। আমি এখন যাচ্ছি যে ওই আমাদের প্রসূন ভাই আর বিবেকদা দুজনে মিলে গেছে এখানে কিছু একটা জোগাড় করতে। এই যে কাঠ অনেকই পেয়েছে, এখানে মহুয়া গাছ রয়েছে। এই যে মহুয়ার গন্ধ পাচ্ছি দারুণ। এই যে কাঠ জোগাড় হয়ে গেছে, এখানে কিন্তু ফল রয়েছে। এই দেখুন কিন্তু ফল। এই গাছটায় অনেকগুলো কেঁদ ফল আছে, অনেকগুলো। আমাদের কেঁদ ফল কই আছে? দুটো আছে গাছে, আছে আর দুটো আছে পকেটে। আচ্ছা, জায়গাটা দেখুন, আকাশটা মেঘ, বিউটিফুল জায়গা, বিউটিফুল। আচ্ছা, চান হবে তো? শরীরটা এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে শরীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কুরচি ফুল। হ্যাঁ, দারুণ। এটা সন্ধ্যাবেলা সেন্টটা আরো এই চারদিক ছড়িয়ে পড়ে সন্ধ্যাবেলা। এই ফুলটার নাম হচ্ছে কুরচি ফুল। জঙ্গলময়, এই সময় পুরো সাদা থোকা থোকা এরকমভাবে হয়ে থাকে। কুরচি ফুল বুদ্ধদেব গুহর উপন্যাসে অনেক জায়গায় এই ফুলের নাম আমি পেয়েছি। অসম্ভব সুন্দর পরিবেশ, আকাশটা মেঘ থাকার জন্য বেশ ভালো লাগছে। কোনো মানে হয়? এই দেখুন কি অবস্থা। ঝরঝর করে কেদ ফল ঝরাচ্ছে, ওই দেখো।
আস্তে, আর নয়, আর নয়, ওখান থেকেই দুলে যাবে। ব্যাস, আর নয়। কি অবস্থা! পুরো ডাল ভেঙে নেওয়া হয়েছে কেঁদ ফলের। এই যে এই পুরো কেরামতি পিন্টু দাস, আমরা গাছ নড়িয়ে নড়িয়ে পেরে উঠলাম না। পিকনিক একটা হচ্ছে আজ আমাদের, আজ আমাদের পিকনিক হচ্ছে, পিকনিক। এই ট্যুরে আমি অনেক স্টিল ছবি তুলেছি, অনেক গল্প আছে এই ট্যুরে। তো সেই সব জিনিস ফলো করতে গেলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে নেচারসোম 2017। এই যে ওটা আপনারা ফলো করুন ইনস্টাগ্রামে, তাহলে এই ট্যুরের অনেক স্টিল ছবি আপনারা দেখতে পাবেন। जो है वो यहीं से एडजस्ट करना আমরা কোথায় যাবো? জল আনতে? চল, কোন দিকে? প্রকৃতি থেকেই নেবো, যা নেবো আজ প্রকৃতি থেকেই। ব্যাস, চল যাওয়া যাক। কোন দিকে? সবাই মিলে জল আনতে যাচ্ছি, তার কারণ খাবার জল নেই এখানে। রাজকুমারদের জানে কোথায় একটা ঝর্ণা জল পাওয়া যায়। জল আনতে যাচ্ছি, জল আনিতে যায় বেহুলা, চলে কলস কাঁকে, পিয়াল শাখে বউ কথা কও ডাকে। কোথায় যাচ্ছি আমরা? বাবরে, জল কোথায়? জল পাই কোথায়? একটু জল পাই কোথায়? গড়িতে। হ্যাঁ, গড়িতে। ভয়ঙ্কর ব্যাপার। ওরে বাবা, কোথা থেকে জল? এই পাহাড়ের নিচে থেকে জল বেরিয়ে আসছে, খেয়ে দেখো না, সেইখান থেকে জল তোলা হচ্ছে। ফ্রিজ ফেল, বোতল ঠান্ডা হয়ে গেল। কতটা ন্যাচারাল হলে এই এত গরমে এই কুলিংটা থাকে। সবসময় অনবরত জল বেরোচ্ছে। টেস্ট করে দেখুন, खाना के बाद देखिए দেখি টেস্ট করে। কনকনে ঠান্ডা, কিছু বলুন কিছু। আর পুরো ন্যাচারাল মিনারেল ওয়াটার। সব জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এসব ঐশ্বর্য। আর এই যে লোকটি, এই ঐশ্বর্য সমস্ত ভান্ডারের চাবিকাঠি লোকটা পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। স্যান্ড ফিল্টারেশন, তাই তো? পিওর স্যান্ড ফিল্টারেশন। আমরা যেটা কিনি সেটা টেকনোলজি দ্বারা, যেটা প্রকৃতির দ্বারা। এই দেখুন জল, দেখুন একবারে ঝকঝকে জল, চকচক করছে। ঠান্ডার ফিলিংসটা বলুন। আর ঠান্ডা, পুরো কনকনে ঠান্ডা। ফ্রিজ থেকে জাস্ট বেরোলো, ফ্রিজ থেকে এই মাত্র বার করা হলো জলের বোতলটা। কতটা হ্যাঁ, আসছে কোথা থেকে? এটাই স্যার নিচে যা বৃষ্টি হয়েছে সেখান থেকে আস্তে 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 নেমে 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 এটা তো নেমে সেই লেয়ারে লেয়ারে নেমে পাহাড়ে কল তো। देखिए तो इसके ऑफ है तो টেস্ট দ্য থান্ডার। হ্যাঁ, একদম কোল্ড কোল্ড, কোল্ড নেই। কোল্ড ইজ গোল্ড। দেখুন জল কিভাবে বেরিয়ে আসছে
এখান তো দেখলেই বুঝতে পারবেন যে জলটা প্রকৃতি থেকে বেরিয়ে আসছে কীভাবে। এই দেখুন এটা মাংসের ঝোল, এটা চিকেন কষা। ব্যাস ব্যাস, ঝোলটাই দরকার আছে, তাছাড়া ভাত খাওয়া যাবে। রান্না চলছে। টমেটো পোড়ানো হচ্ছে। এটা কি হবে টমেটো পোড়াটা? চাটনি, চাটনি হবে। এটা হচ্ছে লোকাল ডিশ। আর এখানে মাংস ফুটছে। হয়ে গেছে মাংস, হয়ে গেছে। হ্যাঁ। বিবেক দা কি করছে? প্রত্যেকটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে, রিল্যাক্স টাইম। প্রকৃতির ফিল নিচ্ছে, প্রকৃতির ফিল নিচ্ছে, ভাইবটা। আর এই যে কালকের রাত্রিবেলায় ওখানে এখন চাঙ্গা, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন চাঙ্গা আছি, কোনো অসুবিধা নেই। ওইখানে অনেকজন মাছ ধরছে, ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা, দেখি ওদের কাছে যাওয়া যায় কিনা। ব্যাপকভাবে মাছ ধরা চলছে এখানে, ব্যাপকভাবে মাছ ধরা চলছে, কিন্তু মাছ সেরকম পাইনি, খুব বেশি মাছ পাইনি। মাছ রয়েছে, ছোট মাছ অনেক রয়েছে, দু চারটে একটু বড় মাছ রয়েছে। দেখা যাক, চেষ্টা চলছে যদি মাছ পাওয়া যায় এদের কাছ থেকে। যতজন আছে তার থেকে মাছের পরিমাণ কিন্তু বেশ কম আমার যা মনে হলো, যদি না ওরা আগে বাড়ি নিয়ে গিয়ে থাকে। নেটে আছে। আচ্ছা বাবা, বান্ন মাছ টাইপের। এটা কি রুই নাকি? ওটা একটু ঘোরা ওইদিকে, উল্টো দিকে। এই দেখেন, এই মাছ পাওয়া গেছে, এটা রুই। বান মাছ, এত কাণ্ড করে এতজন মিলে মাছ নেই নাকি? মাছ নেই, মাছটা এখানে আসি রয়েছিল অনেকক্ষণ ধরে, এখানে মাছটা করেছি। বড় মাছ, বড় মাছ। এই সাবাস, চলে কিন্তু বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেল। আপনার কি মনে হচ্ছে জানেন, সবাই ডিম ফেটে বেরিয়েছে, এত হলুদ কুসুম হয়ে গেছে। যাও নামো। এত বড় জলাশয়ের পাশে এসেছি, চান করবো না, সে কি হয় কোনোদিন? পিন্টুদা, আমি চলে এসেছি জলের ধারে। সাঁতারটা কাটো একটু। সাঁতার কাটতে গেলে আমার একটাই ভয়, গামছা যাতে খুলে না যায়। না, এবার তো লাল গামছা নেই, এটা হলুদ গামছা, চালিয়ে যাও, আমি আছি। হ্যাঁ, এই চলেছে পলাশ ঘোড়াডিকা ড্যামে, এপার থেকে ওপার থেকে মাছ ধরে নিয়ে চলে এসো। জালে তো মাছ পাওয়া গেল না, মাছ ধরে আনো। ডুব দিয়েছে, ডুব দিয়ে আর নেই, আবার উঠেছে। ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। Great.
খাবার পরিবেশন চলছে এই যে রাজকুমার দা এই জায়গা অসাধারণ হিমেল বাতাস, হ্যাঁ জলের ধার, লেক লেক, জঙ্গল জঙ্গল, হ্যাঁ তারপরে আর সাইবেরিয়ান পাখি। হুইসলিং ডাক এখানে আরে বাপ রে বাপ কি পরিবেশ সত্যি আর এখানে পিন্টু দা সবাইকে সার্ভিস দিচ্ছে পারিজাত দা খেতে শুরু করে দিয়েছে এখানে রসুন ভাই কি করছে শুরু করে দিয়েছি খাবার। আচ্ছা এই হলো পুরো সিনটাকে যদি আমি একটা সিনে নিতে চাই এই হলো সিন এই যে রান্না কেমন হয়েছে একদম ভালো, ফাটাফাটি। ফাটাফাটি পিন্টু দা কি জয় দা রান্না কেমন হয়েছে দারুণ হয়েছে, দারুণ, হ্যাঁ অসাধারণ। অসাধারণ এই যে আমি এখানে খাচ্ছিলাম এবার সবাই ওকে হ্যাভি নাইস। হ্যাঁ হেভি নাইস স্বাদিষ্ট। স্বাদিষ্ট সবাইকে দেওয়ার পরে পিন্টু দা পা ঝুলিয়ে খেতে বসেছে এই পরিবেশে এরকম অসাধারণ সুন্দর টেস্টি খাবার পিন্টু দা হাতের জাদু বলে বানিয়ে ফেলেছে আর আমরা সেটার তাড়িয়ে তাড়িয়ে স্বাদ গ্রহণ করছি আকাশের যে অবস্থা একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে হাওয়া চলছে অবিরত জঙ্গলের নিস্তব্ধতা লেকের শান্ত জল আর প্রকৃতির মাঝে কাটানো এই দিনটা শুধু একটা পিকনিক নয় আমার জীবনের এক অমূল্য স্মৃতি এই ব্যস্ত জীবনে সবাই যখন নিজের নিজের কাজে ডুবে তখন আমাদের জন্য সময় বের করে তোমরা সবাই মিলে এখানে এসেছ এমন একটা সুন্দর দিন হই হই করে একসঙ্গে কাটিয়েছ এটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার তোমাদের সাথে এই হাসি গল্প আর আনন্দ ভাগ করে নিতে পেরে আজ নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে হচ্ছে তোমাদের এই বন্ধুত্ব এই ভালোবাসা আমাদের চিরকাল মনে গেঁথে থাকবে করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা চিরটাকাল এমনই থেকো কথা দিলাম আবার যদি কোনোদিন সময় হয় এসে পড়ব তোমাদেরই মাঝে আমি তোমার সেই মরিহারা পরির মতো তোমাকে করছি কেন 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 খাবার শেষ যে কটা ভাত বেঁচে ছিল মাছেদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে দারুণ লাগলো প্রকৃতির মাঝে এই পিকনিক কেমন লাগলো সবার খুব সুন্দর দারুণ এই যে আবহাওয়া এই যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর ব্যাপার অতুলনীয় হ্যাঁ অতুলনীয় এবং সাথে যদি বর্ষা আসতো বৃষ্টি আসতো আরো ভালো হেভি ফিল হয়ে যেত কথা কেমন লাগলো মনে হচ্ছে না আবার হলে ভালো হয় আবার হলে ভালো হয় রোজন ভাই একদম পুরো ফাটাফাটি আর কি বলবো একদম অসম্ভব অসাধারণ একটা প্রকৃতির মাঝখানে এরকম সুন্দর পরিবেশে পিকনিক করলাম আমরা সাধারণত আমাদের পুরুলিয়াতে গ্রীষ্মকালে কেউ পিকনিক করে না মনে হচ্ছে আমরাই করলাম হ্যাঁ বৈশাখ মাসে আজকে কত 4 তারিখ আমরা এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে প্রকৃতি কেমন দেখো সব ঝরে একবার পড়ে গেছে আবার নতুন করে শুরু হয়ে যাচ্ছে ক্রিয়েটিভিটি দারুণ লাগলো সত্যি করে দারুণ লাগলো আবার এরকম হবে নিশ্চয়ই হ্যাঁ নতুন কোনো জায়গায় নতুন প্রকৃতিকে খুঁজে পাওয়ার একটা থাকবে তা যদি হবে সেটা কিভাবে হবে সেটা আমরাও খুঁজে পাচ্ছি হ্যাঁ তো যদি আপনাদের এই ভিডিও এই অন্যরকম ভিডিওটা আপনাদের ভালো লাগে তাই লাইক করে দেবেন বলতে হবে না আর শেয়ার করে দেবেন বন্ধুদের যারা এরকম মজার মজার ভিডিও দেখতে ভালোবাসে আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন আর কি বলবো ভিডিও শেষ করার আগে সেই কথাটাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেড়াতে থাকবেন আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায় আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই চ্যানেলেতে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা লেগে থাকছি নতুন জায়গার সন্ধানে খুঁজবো আরো নতুন প্রকৃতি এই তো আজকে কথা দিয়ে দিয়েছে আমরাও আবার নিশ্চয়ই আসবো হ্যাঁ কথা দারুণ